জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম। এবং আমার শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এই চ্যানেলের আমাদের এই কৃষ্টি বার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত, সকলকে ভালোবাসা জানাই। তো আজকে আমি এই আমাদের আগের যেসব আলোচনা হয়েছে, ভারতের আর্য কৃষ্টি এবং ভারতের গৌরব, এবং আজকের আলোচনা এই যে আমরা হিন্দু কথা আমাদের খুবই প্রচলিত আছে, আমরা যে বলি আমরা হিন্দু। তো হিন্দু কীভাবে এই কথাটা এলো এবং কিভাবে ঠাকুর সেসব আলোচনা করেছেন বরেণ্য রাষ্ট্রনেতারা। ঠাকুরের এই নানা প্রসঙ্গ গ্রন্থ থেকে আমি এই আলোচনাটা পাঠ করছি। ঠাকুরকে প্রশ্ন করছেন আমাদের শ্রদ্ধেয় এক দাদা, তিনি নানা প্রসঙ্গে বলছে, ঠাকুরের প্রশ্ন করছেন, হিন্দু কারা? আমরা যে বলি আমরা হিন্দু, তার মানে? শ্রী শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন, সিন্ধু নদের ওধারে মুসলমান ও গ্রিক রাজারা এপারের মানুষদিগকে হিন্দু বলিয়া অভিহিত করিত। যেমন রাজপুতানার মানুষগুলিকে রাজপুত বলিয়া ডাকি, বিহারের মানুষগুলিকে বিহারি বলিয়া ডাকি। আমার মনে হয় ওই জাতীয়ই ওই হিন্দু আখ্যা, ওই জাতীয়ই হিন্দু আখ্যা। বস্তুত ইহাদের আর্য, বরং সিন্ধু পারের আর্য বলা যেতে পারে। আর এই আর্যাবর্ত সিন্ধু পারেরই দেশ। তাই হিন্দুদের চালচলন, ক্রিয়াকলাপ ইত্যাদিতে আর্যের সব কিছু যেমনভাবেই হোক এখনও চলিতেছে। আমরা এমনতর বেকুব, তখনকার ইনফ্লুয়েন্টিয়ালরা আমাদের যা বলে অভিহিত করত, পেটের দায়ে কৃপা ভিক্ষা করতে গিয়ে আমরা তাই স্বীকার করে নিয়েছি। কিন্তু ইনফ্লুয়েন্সরা যারা দেশে রাজত্ব করেছেন, তারা কেউই কিন্তু হিন্দু আখ্যা গ্রহণ করেননি। তাই হিন্দু নামের সাথে আমাদের এরিয়ান ট্র্যাডিশনসের কোনো সাড়া নেই। তথাপি চিরকালই কি আমরা হিন্দু বলেই সাড়া দেব? আর হিন্দুদের পূর্ব বাপ, বড় বাপ সবাই আর্য ছিলেন, অথচ আর্য বললে আর আমাদের ভিতর একটা সুখের উৎকর্ণ চমকানি ভেসে ওঠে না। কিন্তু হিন্দু বললে সাধারণত বুক ভাঙা তাকানি এখনও তাকাই, এবং অনুগ্রহ লোলুপ হয়ে না করে পদে গুঁতো দিয়ে বড় করিয়ে দেওয়ার লোভে লজ্জার মাথা খেয়ে আমাদের পূর্বপুরুষের অমৃত উদ্দীপনাকেও বিসর্জন দিয়েছি এবং এখনও দিতেছি। প্রশ্ন, আপনি যে বলেন হিন্দুরা আর্য, এই হিন্দু বা সিন্ধু পারের আর্য বলতেই বা আমরা সত্যি বুঝব কি? শুনতে পাই হিন্দু মহাসভা নাকি শুধু হিন্দু বলতে ভারতবর্ষে উদ্ভূত যে কোনো মতাবলম্বীকেই বোঝেন। শ্রী শ্রী ঠাকুর আর্য বলতে আমার মনে হয় আরও শুনেওছি উত্তর, যাদের ভিতর অ্যাটমসফিয়ার, ক্লাইমেট, এনভায়রনমেন্টের দরুনই হোক আর যেমন করেই হোক, বাঁচা বাড়ার আকুতি থেকে ইননেট হ্যাঙ্কারিং অফ কালচার ফর হায়ার বিকামিং আরম্ভ হয়েছিল। তারা শুধু আত্মরক্ষা করে শিষ্ণোদর পরায়ণ তপ্ত হয়ে থাকতেন না, বা থাকার উপায় ছিল না। চাইতেন দুনিয়াটাকে ভোগ করতে আরও ভাবে। উইথ দি আনফোল্ডমেন্ট of very fold that floats with a music of enjoyment এবং tuned with pain and pleasure around them with the objective impulses of এবং পোলার রিজিয়ন যখন তাদের পক্ষে ক্রমেই অসুবিধাজনক হয়ে উঠল, তারা নেমে আসতে শুরু করলেন। ঘুরতে বাসোপযোগী জায়গা খুঁজতে ক্রমে এসে সেটেল করলেন এবং কজেস রেঞ্জের ধারে। আবার সেখান থেকে ওই স্টোক
এরই আর্যরা কত ইউরোপের দিকে গেলেন, আবার কত ভারতবর্ষে এসে আর্যাবর্ত তাদের বাসভূমি বলে আর্যাবর্ত নামে অভিহিত করে সেখানে বসবাস করতে লাগলেন। আর তাদেরই সন্তান সন্ততি আমরা, যাদের ভিতর এরিয়ান কালচার অ্যাজ অ্যান ইনস্টিং এখনও উঁকি মারছে। আবার দেখতে পাবেন ইউরোপের দিকে যারা গিয়েছেন তাদের সন্তান সন্ততির ভিতর এই এরিয়ান কালচারের ইনস্টিং কতই নতুন ধাঁচে নবীন আবেগে কেমন করে কত রকমের হাতছানি দিয়ে হাস্য হুঙ্কারে গর্জে উঠেছে। দেখবেন তাদের সন্তান সন্ততির ছোট বড় যেই যেখানে থাক না কেন সবার ভিতরের একই সুর, একই বোধ, আবার চালচলনের রকম ফেরের খুব তফাৎ হলেও কায়দা কসরতের ভঙ্গি একই রকম। তাহলেই বুঝতে পারেন হিন্দু বলতে আমাদের কি বোঝা উচিত। আর হিন্দু মহাসভা যদি হিন্দুত্ব বলতে ভারতবর্ষের উদ্ভূত যে কোনো ধর্মমত বোঝেন, তার মানে আমি এই বুঝি আর্যাবর্ত নিবাসী আর্যদের পূর্বতন এক্সপিরিয়েন্সকে বেসিস করে মানুষের বিং অ্যান্ড বিকামিংয়ের নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত বিধিনিষেধের সৃষ্টি হয়েছিল, তাই কিন্তু যাদের পূর্বতন এক্সপিরিয়েন্সের ধারাবাহিকতা বলে কিছু ছিল না, তারাই আর্যাবর্তে এসে বা এদের সংস্পর্শে রকম ফের করে যে সমস্ত ধর্ম বা বিং অ্যান্ড বিকামিংয়ের হায়ার মুভ এর জন্য যে সমস্ত বিধি কালচার করেছেন সেইগুলি নয়কো। কারণ ওই এক্সপিরিয়েন্স বা নলেজ ফর্ম অ্যাকিউলিশন থেকে যে ইনস্টিং সৃষ্টি হয়েছিল তা আর্যদের ভিতরই প্রকটভাবে নিহিত ছিল। অন্যের ভিতর তা থাকা সম্ভবপর নয়। কারণ তারা তো এদের মতো ওই এরিয়ান কালচারকে অ্যাকুইজিশনের ভিতর দিয়ে এবং জেনারেশন আফটার জেনারেশন ইনস্টিংয়ে পরিণত করেননি। তাই তাদের জানাগুলিও এদের টাইপ এর এমনতর পারফেক্ট নেচারের হওয়া সম্ভবপর নয়। তাহলেই অন্যগুলি এদের মতো জিনিয়াস হওয়া সম্ভবপর বলে মনে হয় না। তাই এরা ও বিষয়ে এত রিজিড আমার এই মনে হয়। তাহলেই সিন্ধু নদের এপারে যারাই বাস করত তারাই যে আর্য হবে তার কোনো মানে আছে বলে মনে হয় না। তবে তারা সিন্ধু এপারের আর্যদের সহিত সিন্ধু পারের মানুষ বা হিন্দু বলিয়া আখ্যা হইতে পারে। জয় হিন্দু। তো এই যে আমাদের হিন্দু কিভাবে এলো মতবাদটা, সেইটাই ঠাকুর তুলে আলোচনা প্রশ্নের উত্তর দিয়েছেন। তো আমরা আর্য হিন্দু বলেই আমরা এখন অভিহিত আছি। তো সেই আর্য হিন্দুদের এই বিভিন্ন সংস্কার আছে, এবং যেটা আমাদের ঋষিপর্ত সমাজ ব্যবস্থায় ছিল, এই যে দশবিধ সংস্কার আমাদের মানে জন্ম থেকে একবারে বিবাহ পর্যন্ত কতগুলো সংস্কার আমাদেরকে মেনে চলতে হতো। হ্যাঁ, গর্ভাধান থেকে আরম্ভ করে গর্ভাধান, তারপরে সীমন্তোন্নয়ন বা অবলোকন, চূড়াকরণ, জাতকর্ম, নিষ্ক্রমণ, বিবাহ, এই যে দশবিধ সংস্কারগুলো এখনও আমাদের আছে। এই দশবিধ সংস্কারগুলো বিকৃত হয়ে গেছে। আর্য ঋষিদের মধ্যে এই দশবিধ সংস্কার ছিল। এগুলো ঠিকভাবে সাত্ত্বিকভাবে পরিপালনের মধ্যে দিয়ে ঠাকুর এই দশবিধ সংস্কারগুলিকে সংস্কার করতে বলেছেন এবং সাত্ত্বিক সম্বর্ধনায় ভাবে পরিপালিত করতে বলেছেন। এই সংস্কারগুলি আমাদের খুবই প্রয়োজনীয়, যেগুলো খুব বিকৃতি রূপ ধারণ করেছে। সত্যানুসরণ বলেছেন পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন। এই সংস্কারগুলো আমরা পরিপালন করি পরম পুরুষকে বাদ দেওয়ার জন্যে, এবং আচারবান আচার্যকে আমরা গুরুকরণ না করে তখন আমাদের বিকৃতি রূপ ধারণ করে। যেমন এখন এই যে সংস্কারগুলো, বিবাহ সংস্কার, এই তিনটে সংস্কারের এই আমাদের বিশেষ করে মূল যে তিনটে সংস্কার, আমাদের তিনটি বিষয় শিক্ষা দীক্ষা বিবাহ, এইগুলো চরম ভাবে বিকৃতি রূপ ধারণ করেছে। যার জন্যে আমাদের নৈতিক চরিত্র গঠন এবং আদর্শ অনুগ চরিত্র গঠন, মানবিকতা, এগুলো কোনো কিছুই হচ্ছে না। এগুলোকে ঠাকুর
ঠিক করেছেন এবং এই প্রসঙ্গে নানানভাবে বাণী তিনি কিন্তু দিয়েছেন। তো ঠাকুরের কাছে বরেণ্য নেতাজি সুভাষচন্দ্র এবং চিত্তরঞ্জন দাস, যাকে দাসদা বলে রাখতেন, ঠাকুরের মন্ত্রশিষ্য ছিলেন এবং আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র এলেন তার মামা মামিমা থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্রের বাবা মা বৌদিরা তারাও কিন্তু ঠাকুরের সদনামে গ্রহণ করেছিলেন এবং লীলা পার্ষদ ছিলেন। এবং নেতাজি সুভাষচন্দ্রের বাবার যে হরনাথ লজ ছিল পুরীতে, তিনি গিয়েছেন তার অনুরোধে, সেখানে অবস্থান করেছিলেন। এইসব লীলা কাহিনী আমরা আছে আমাদের লিপিবদ্ধ। তো ওই নেতাজি সুভাষচন্দ্র যখন ঠাকুরের কাছে গিয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্রকেও ঠাকুর এই আমাদের সমাজের উন্নয়নের জন্যে এবং আলোচনা করতে যে বলেছিলেন যে মানুষের বড়ই অভাব, তো সেই মানুষ কিভাবে পাওয়া যায়, এবং দেশবন্ধু চিত্তরঞ্জনও প্রশ্ন করেছিলেন যার উপর নির্ভর করে আসা যাবে এমন ধরনের মানুষই তো খুঁজে পাওয়া যাচ্ছে না, নির্ভরযোগ্য মানুষ যে সমাজের হালটাকে শক্ত করে ধরবে। তো এই প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন এই সব পল্লী উন্নয়ন বলো, দেশের উন্নয়ন বলো, সব কিছু উন্নয়নের পেছনে উন্নয়ন মায়ের গর্ভে লুকিয়ে আছে। এই উন্নয়ন তো কীভাবে লুকিয়ে আছে? ঠাকুর বললেন এই যে মানুষের আজকে অভাব বোধ করছেন, এই মানুষ কোথা থেকে তৈরি হয়? মায়ের গর্ভ থেকেই আসে এবং সুপ্রজননের মধ্যে দিয়ে। তাই আপনারা ম্যারেজ রিফর্ম করুন। এই বিবাহ ব্যবস্থা ভেঙে গেছে, এই বিবাহ ব্যবস্থাকে আপনারা ঠিক করে ফেলুন। এবং এই বিবাহ ব্যবস্থা সে তো সময় সাপেক্ষ ব্যাপার। তো সমাজটা আজকে যে পচে গেছে, আজকে এত দুর্নীতি হচ্ছে, নানা রকমভাবে বিপর্যস্ত হচ্ছে, শিক্ষা নীতিতে ভ্রান্তি ঢুকে গেছে, নানা রকমভাবে অরাজকতা যে চলছে আজকে সমাজে, এটা তো আর একদিনে হয়নি, ধীরে ধীরে হয়েছে। তেমনি ঠাকুর বলছেন যে অন্তত আজকে যদি একটা কম্প্যাটেবল ম্যারেজ দেওয়া যায় এবং ঠিক ঠিক সুবিবাহ, হ্যাঁ, সুসংগত বিবাহ যদি একটা দেওয়া যায়, তাহলে তার ফসল 20-22 বছর পর আপনি পাবেন। আজকে বেগুন লাগালে তো কালকে পাওয়া যায়নি, তো সেটার পরিচর্যা করতে হয়, পরিচর্যা করলে। তাই এই বিবাহ সংস্কারের কথা নেতাজি সুভাষচন্দ্রকেও বলেছেন। এই সূত্রজনন, এই বিবাহ ব্যবস্থা আমাদের ভেঙে পড়েছে। আমরা বিবাহ ব্যবস্থায় তো যখনই বিবাহ হয় তার অনুষ্ঠানে বড় করে কার্ডে লিখি প্রজাপতি ঋষির আশীর্বাদের আশীর্বাদ, কিন্তু আশীর্বাদের জায়গায় দেখি আমরা অভিশাপকেই ক্রিয়েট করছি। এই অভিশাপ কীরকমভাবে ক্রিয়েট করছি? দেখা গেল কিছুদিন ঘর করতে পারলাম না, কিছুদিন হয়তো 1 মাস 2 মাস, কেউ 1 বছর 2 বছর, এমনকি সন্ততি হয়ে যাওয়ার পরও আর তাদের মিল হচ্ছে নি, তারা ডিভোর্স হয়ে যাচ্ছে। এবারে আমাদের এই ঘাটাল কোর্টেই একজন আইনের যে লয়ার তিনিও বলছিলেন যে ফাইল রাখার জায়গা নেই কোর্টে, এমন অবস্থা, ডিভোর্সের এত কেস যে কোর্টে ফাইল রাখার জায়গা নেই। এই যে ডিভোর্স হয়ে যাচ্ছে, তাহলেই কি? তাহলে ঠিক কম্প্যাটেবল ম্যারেজ হচ্ছে নি, সুসংগত বিবাহ হচ্ছে নি। আমরা খতিয়ে দেখছি নি কীরকম কি বিবাহ দিলে, কোন পুরুষের সঙ্গে কোন নারীর বিবাহ দিলে সেগুলো ঠিক হবে। তো ঠাকুর এগুলো ঘোষণা করে গেছেন, বর্ণ, বংশ, গোত্র, স্বাস্থ্য, বয়স ঘোষণা করে গেছেন। আর ঋষিদেরও বলা আছে, মনু সংহিতায় বলা আছে, সুশ্রুত সংহিতায় বলা আছে, হ্যাঁ, বয়স এই বিবাহের যে পিলারগুলো, কোন কোন দিকগুলো মানতে হবে। বিবাহকে ঋষিরা 8 ভাগে ভাগ করেছেন: আর্য, দৈব, প্রজাপত্য, অসুর, পিশাচ, রাক্ষস, গান্ধর্ব। এই 8 প্রকার বিবাহের মধ্যে আর্য, দৈব, প্রজাপত্য এই 3টি বিয়ে জনকল্যাণ পশু এবং দেশের কল্যাণ পশু, এই বিবাহগুলোর মধ্যে আর্য ইষ্ট কৃষ্টি এবং তার সঙ্গে জড়িত এবং সুসন্তান, এইসব বিবাহগুলো হয়। আর নিম্ন শ্রেণীর বিবাহের মধ্যে শ্রেষ্ঠ গান্ধর্ব মতে বিবাহ। এই গান্ধর্ব বিবাহ কি আর এই আমাদের এই যে আর্য, দৈব, অসুর, পিশাচ বিবাহগুলো কি, মোটামুটি আমি একটা কনসেপশন দিচ্ছি, গভীর আছে। তো যারা ইষ্ট কৃষ্টিকে রক্ষা করার জন্যে বিবাহ করে, সুপ্রজননের জন্য, বংশগতিকে আরও বাড়িয়ে তোলার জন্য যে বিবাহগুলো হয় তার বিধিগুলো ঠিক আর্য ঋষিরা দিয়ে গেছেন। সেই বিধিমাফিক যারা সেই বিবাহগুলো দেয়, সেই মঙ্গলকুশল বিবাহটা হয়। আর যারা খামোকা বৃত্তি স্বার্থ চরিতার্থ করার জন্যে এবং বিবাহ হয় এবং যৌন লালসা কামনা এইসব বিবাহের মধ্যে থাকলে সেই সব বিবাহগুলো কিন্তু আপনার ওই অসুর, পিশাচ, রাক্ষস এইসব বিবাহের পর্যায়ে পড়ে যায়। তো বেশিরভাগই কিন্তু আমাদের মঙ্গলকুশল বিবাহ নয়, সুজাতক আবির্ভূত হয়নি। ঠাকুরের জন্য বলছে উন্নয়না সুপ্রজনন, এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না।
তাহলে এই বর্ণ বংশ গোত্র বয়স স্বাস্থ্য দেখে কিন্তু বিয়ে করতে হবে। এতে কোনো জাতিভেদের ইয়ে নেই, এইসব বর্ণগুলো কিন্তু জাতিভেদ নেই। বর্ণাশ্রম ছিল, এই যে বর্ণভেদ, বর্ণাশ্রম, বর্ণাশ্রমে যে 4টে বর্ণ ছিল আপনার বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টে বর্ণের কিন্তু কেউ ছোট নয়, বড় নয়, যে যার বৈশিষ্ট্যে বড়। তবু ওই আগের 3টে বর্ণকে একটু শ্রেষ্ঠ বলা হয়েছে, কেননা তাদের কালচার বা তাদের কাজের যে দায়িত্বটা ছিল সেই বর্ণগুলোর, তাদের কিন্তু সেই জন্য একটু ছোট বড় বলা হয়েছে ক্লাসিফিকেশনের উপরে, তাদের কার্যকারিতার উপরে। তো এই মানে বিপ্র, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, এইগুলো আমরা জানি অনেকেই যারা ছাত্র পড়েছি। এই চতুরাশ্রম, বর্ণাশ্রম, এটা বর্ণভেদ, এটা ভেদ কিন্তু নয়, প্রত্যেক বর্ণই প্রত্যেক বর্ণের পরিপূরক এবং পরিপোষক। তো এই বর্ণ বা কালচার, তো তাদের কর্মটাও কিন্তু সেই বিভিন্নভাবে আচ্ছা। এবং এই যে 4টে বর্ণ আছে, 4টে বর্ণই কিন্তু গ্রুপ গ্রহণ করে তারা কিন্তু শিক্ষা লাভ করতে পারতেন এবং তারা জ্ঞানপ্রেম অর্জন করতে পারতেন, ব্রহ্মজ্ঞান অর্জন করতে পারতেন। এমনকি শূদ্র যারা, তারাও কিন্তু গ্রহণ করতে পারতেন এবং এমনকি ওই 3টে বর্ণের উপরে যে 3টে থাক, ওই 3টে বর্ণের গুরুও হতে পারতেন জ্ঞানপ্রেম অর্জন করে, ব্রহ্মজ্ঞান অর্জন করে। কিন্তু তিনি কিন্তু ওই 3টে বর্ণের যে বিপ্র, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, এই 3 বর্ণের কিন্তু কন্যাকে কিন্তু বিবাহ করতে পারবেন না, কেননা বর্ণে শ্রেষ্ঠ যারা, এতে অনেক বিবাহতে অনেক এদের আবার ভাগ আছে, অনুলোম অসবর্ণ, সবর্ণ বিবাহ, অনুলোম অসবর্ণ বিবাহ। আবার যেগুলো হচ্ছে পতিত বিবাহ, যেগুলো সেগুলোকে আবার প্রতিলোম বিবাহ বলছে। তো এই যে বিবাহের ক্লাসিফিকেশন ঠাকুর দিয়েছেন রাষ্ট্র সমাজকে বাঁচানোর জন্য সুজাত। আপনারা প্রদীপ পালের কীর্তন শুনতে পাবেন, ঠাকুরের এই কথাই বলেন যে বড় বড় সোলকে আনতে গেলে, আত্মাকে আনতে গেলে, বড় বড় আত্মাকে আনতে গেলে কীরকম মায়ের হয়ে ওঠা উচিত এবং মাকে কতটা আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হয় এবং আদর্শ চলনে, সাত্বিক চলনে কতটা চলতে হয়, তবে একটা ভালো সন্তান নেমে আসে। আমাদের 19বিংশ শতাব্দীতে ভারতবর্ষে বহু মনীষীরা আবির্ভূত হয়েছিলেন। তাদের ইতিহাস ঘাঁটতে গেলে এবং তাদের মায়েদের পুঁথিগত বিদ্যা দেখতে গেলে আমরা সব দেখতে পাবো যে তাদের কিন্তু পুঁথিগত বিদ্যা কিন্তু নেই, তাদের আদর্শগত শিক্ষাটা তাদের কিন্তু ছিল। তাদের মধ্যে মহান মহান সন্তান নেমে এসেছেন। তো এই যে ঠাকুরের এই বর্ণাশ্রম, এই বর্ণাশ্রমের উপরে পুরো বিজ্ঞানের উপর দাঁড়িয়ে আছে বর্ণাশ্রম। আর সুপ্রজনন বিদ্যাও কিন্তু পুরা বিজ্ঞানের উপর, কেননা আমরা পশু পাখির জগতে এবং উদ্ভিদ জগতে এই টেকনিকটা প্রয়োগ করেছি, কিন্তু আমাদের শ্রেষ্ঠ জীব মানুষ, তারা যে আমরা নিম্নমানের হয়ে যাচ্ছি বিবাহ সংস্কার উল্টাপাল্টা হয়ে যাওয়ার জন্যে, তাহলে সেইগুলোর প্রতি আমাদের এখনও বিজ্ঞানের লক্ষ্য নেই। ঠাকুর যাতে লক্ষ্য দেন এইসব বিজ্ঞানীদের, তারা বিজ্ঞানীরা তখন ছিল, আলোচনা করেছেন এইসব ব্যাপারে। আজকে অনেক কিছু টেস্ট টিউব, বেবি টেবি অনেক কিছু হচ্ছে। তো এইসব প্রসঙ্গে ঠাকুরের বহু বলা আছে। আমি এইটুকু কনসেপশন দিচ্ছি যে বিবাহ সংস্কার আজকে আমাদের যে দশবিধ সংস্কারের সেরা সংস্কার বিবাহ সংস্কার, এই বিবাহ সংস্কার আজকে বিপর্যস্ত। কেননা যে যাকে পাচ্ছে বিয়ে করে নিচ্ছে। ঠাকুর বলছেন কার বউ কেউ ঘরে যাচ্ছে, যার সঙ্গে যে পুরুষের সঙ্গে যে মেয়েটার বিয়ে হলে হয়তো একটা ভালো, তারা ভালো সন্তানের জনক জননী হতে পারত, তারা আবার দেখছি অন্য মানে তারা খারাপ সন্তানের জনক জননী হচ্ছে। তো এই যে আজকে ভেঙে গেছে, এই বিবাহকে না ঠিক করলে দেশের হাল ধরার মতো। এই যে প্রদীপ পাল কীর্তনে এটা কিন্তু বলেন যে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে একটা আকাশে যে বড় বড় মানে বহু দূর দিয়ে 1000 কিলোমিটার উঁচু দিয়ে বড় বড় প্লেন যাচ্ছে বা প্লেন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের এই মাঠে ঘাটে নামতে পারবে না তারা। কেন না, এখানে রানওয়েটা করা নেই। রানওয়ে বা প্ল্যাটফর্ম যদি করা হয় তাহলে সেই প্ল্যাটফর্ম তবেই সে নামতে পারবে। তাহলে এই যে ভাবভূমির প্ল্যাটফর্ম, এই যে মানে দাম্পত্য জীবনের ভাবভূমির প্ল্যাটফর্ম নারীর, এইটা চাই, তবে ওই হায়ার সোলগুলো কিন্তু এই পসিড হবে, পাদ্রী গর্বে আসবে। সেই জন্যে ঠাকুরের ওই পসিড করার সময় যে ভাবভূমি, মেয়েদের ভাবভূমি, দিনক্ষণ এসব আছে, এইগুলো সব প্রয়োগ করলে তবেই কিন্তু ভালো জাতক, ভালো সন্তান আবির্ভূত হবে। তারপরে দাম্পত্য প্রেম বা ভালোবাসার সিমেন্টটাই হবে আদর্শ।
এই আদর্শহীনতার জন্য আজকে দাম্পত্য প্রণয়ে আজকে আমরা যাকে খুব ভালোবেসেছি, যার গেলে চুমু দিয়ে অত আই লাভ ইউ বলেছি, তাকেও ছেড়ে দিয়ে আমরা পলায়ন করছে দেখা যাচ্ছে সমাজে, হ্যাঁ, যুব সমাজ। তো বিবাহটা ছেলে খেলা নয়, বিবাহটা একটা মারাত্মক জিনিস। উন্নয়ন আর সুপ্রজনন, এই তো বিয়ের রুল, যেমন তেমন করে বিয়ে করিস না কেউ। এই জায়গাটায় যদি আমাদের ভুল হয়ে যায়, শিরে সর্পাঘাতের মতো, তাগা বাঁধার জায়গা নেই, শিরে সর্পাঘাত মাথায়। আমার যদি পায়ে সাপে কামড়ায়, তার উপরে একটু দড়ি বেঁধে দিলে বিষটা হয়তো উঠতে পারবে না, হ্যাঁ, কিন্তু হাতে কামড়ালে উপর দিকে একটু বেঁধে দিলে উঠতে পারবে না। মাথায় যদি কামড়ি দেয় সাপ, তাহলে কিন্তু দাগা বাঁধার আর জায়গা থাকবে না। তাই বিবাহটা আমাদের ভেঙে ফেললে, বিবাহটা যদি আমাদের ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জীবনে শেষ হয়ে যাবে। মেয়েদের যেমন একটা সতীত্ব আছে, ছেলেদেরও তেমনি একটা সতীত্ব আছে। তো ঠাকুর বলেছেন বটে, পুরুষ নষ্টে যায় না রে জাত, নারী নষ্টে জাত উপকার। একটা নারী যদি সে মানে ঘর করতে পুরুষের সঙ্গে না পারে, আবার অন্যকে যদি বিবাহ করে এবং সেই এমনকি সন্তান দিলেও ছেড়ে দিয়ে বিয়ে হচ্ছে, তাহলে আমার পরিণতি, ছেলেপিলেদের পরিণতি খুবই খারাপ হচ্ছে। তারপরে আমাদের পসিডের ব্যাপারে, আমাদের গর্ভধান করে অনেকে বলে এত কম বয়সে পুরুষ, এর বয়স মেপে দিয়েছে ঋষিরা, বিবাহের বয়স ঋষিরা মেপে দিয়েছে। ঠাকুর অনুকূলচন্দ্র বলেছে, মনুসংহিতায় আপনাদেরকে বলেছে যে অন্তত পুরুষের সঙ্গে নারীর বয়সের পার্থক্য থাকবে 10 থেকে 15 বছর। সুশ্রুতা সংহিতায় বলা আছে 10 থেকে 12 বছর। কিন্তু দেখা যাচ্ছে বয়সের ইকুয়ালিটি হচ্ছে, সমান সমান বয়সে বিয়ে হচ্ছে, এও এক প্রতিলোম। এই ফ্যাক্টর ঠিক রাখা যাচ্ছে না। হ্যাঁ, ঠাকুর বিয়ের বয়স ঋষিরা বলে দিয়েছেন, ঠাকুরও বলেছেন, রজস্বলা হলেই নারী বর্মণের উপযুক্ত। যেই সব স্টেজে সন্ততি খুব ভালো এবং পুষ্ট সুন্দর হবে, সেই সব স্টেজ পার করে অধিক বয়সে মাতৃত্ব গ্রহণ করে সেখানে কিন্তু সন্ততি অনেক দুর্বল হচ্ছে অর্গানিকভাবে। কিন্তু এইটা আমাদের কিছুদিন আগে, কয়েক বছর আগে আমি প্রতিদিন পত্রিকায় পড়েছিলাম, শিরোনামটা ছিল, প্রতিদিন পত্রিকার যে শিরোনামটা ছিল যে অধিক বয়সে, বর্তমান যুগের যে আধুনিক বিজ্ঞানী গবেষণা করেই সেটা ঘোষণা করেছে, বিজ্ঞানীদের নাম বা চিকিৎসা বিজ্ঞানের নাম মনে নেই, গাইনি, লেখা ছিল শিরোনামটাই যে অধিক বয়সে নারীর মাতৃত্ব বিপদ। তাহলে তারই অপোজিট ইকুয়াল, পুরুষের কম বয়সে পুরুষের পিতৃত্বও বিপদ, কম বয়সে পুরুষের পিতৃত্বও বিপদ। তাহলে পুরুষেরও একটা বয়স আছে। নারী যদি রজস্বলা হলেই নারী বর্মণের উপযুক্ত, তাহলে 12-14 বছর বয়সে যদি রজস্বলা হয় নারীরা, তখন থেকে কিন্তু বর্মণের উপযুক্ত, তার ক্ষেত্র তৈরি হয়ে গেছে। উপযুক্ত সৎ পাত্র থেকে তাকে পাত্রস্থ করতে হবে। বয়সের ইকুয়ালিটি থাকলে আবার হবে না, আবার পিতৃপ্রতিম হওয়া চাই। এইসব ব্যাপার আছে। এর সঙ্গে বর্ণ বংশ গোত্র আছে, হ্যাঁ, বর্ণ বংশ গোত্র। তো সবর্ণে বিয়ে করাই ভালো, ভিন্ন গোত্রীয় হওয়া চাই, ভিন্ন গোত্রের সবর্ণের, এবং ছেলের যা বৃত্তি প্রবৃত্তিগুলো যাতে সেই নারীটা গ্রহণ করতে পারে, হ্যাঁ, সেইভাবে ম্যাচিং করতে হবে, মনোবৃত্তানুসারিণী হবে। তবে যেমন পুরুষটি গান গাইতে পারে, হয়তো মেয়েটি গান শুনতে ভালোবাসে, তাহলেই হলো মনোবৃত্তানুসারিণী। একটা উদাহরণ দিলাম মাত্র। তো এইভাবে তার বিবাহের সমস্ত খুঁটিনাটি একবারে বিধান ঠাকুর সূক্ষ্মভাবে দিয়ে গেছেন। আর ঘোর প্রতিলোম বিবাহ, যেটা হচ্ছে উচ্চবর্ণের পুরুষ, নিম্নবর্ণের পুরুষ আর উচ্চবর্ণের নারী, যেমন বৈশ্য, ক্ষত্রিয়, বিপ্র, ক্ষত্রিয় আর হচ্ছে বৈশ্য, এই 3 বর্ণের যদি নারী একটা শূদ্রের জাতককে মানে বররূপে গ্রহণ করে, স্বামী রূপে গ্রহণ করে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেখানে কিন্তু ঘোর প্রতিলোম হয়ে যায়। হ্যাঁ, নারী, উচ্চবর্ণের নারী যদি একটা নিম্নবর্ণের পুরুষকে গ্রহণ করে, সেটা কিন্তু ঘোর প্রতিলোম হয়ে যায়। কেননা এখন যাদের পয়সা আছে, যারা দেখেছি পয়সা হয়ে গেছে, কেরিয়ার ভালো, পয়সা, অর্থনীতিতে অনেক নারীরা, তারা কিন্তু ওই উচ্চবর্ণের নারীরা তার দিকে বিয়ে করে দিচ্ছে। এটা কিন্তু ঘোর প্রতিলোম। তাদের জাতকগুলো কিন্তু ভালো গুণ ক্যারি করতে পারবে না, সুজাতক হতে পারবে না। ঠাকুর বলছে এরকম হয়ে গেলেও তার প্রতিবিধান আছে, একে রেস্টেন করতে হবে, একে থামাতে হবে, না হলে কিন্তু কল্যাণ কিছুই হবে না। এই সুসংগত বিবাহ, কম্প্যাটেবল ম্যারেজ, এই কম্প্যাটেবল ম্যারেজের জন্য রাষ্ট্রনেতাদের কাছে ঠাকুর হাত জোড়ো করে এই নিবেদন করেছেন। তো বহু রাষ্ট্রনেতাদের মাথায় ধরেছিল, তারা কিছুই করতে পারেনি, কিন্তু বাকিটা উপেক্ষিত হয়েছে। বর্তমান যুগেও বড় বড় হামলা চামড়াদের মাথায় এটা ধরছেনি, উপেক্ষিত হচ্ছে। এই জায়গাটা না হলে গোড়া থেকে কাজ করা সম্ভব নয়। আমরা ডোগায় যতই জল ঢালি এই গোড়ার কাজটি করে, কিছুতেই মানুষ আবির্ভূত হবেন। তাই এই ইষ্টকৃষ্টিকে ধরে
যদি আমরা ভালো মধুর দাম্পত্য জীবন তৈরি করতে পারি এই ঠাকুরের ঋষি প্রবর্তিত বিধানগুলোকে গ্রহণ করে, তবেই কিন্তু আমাদের সুন্দর আমরা জীবনের অধিকারী কিন্তু হতে পারবো। নাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু ভেঙে পড়ছে, বিপর্যস্ত হয়ে পড়ছে। আজকে সমাজে কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে। এই যে নেতাজি সুভাষচন্দ্রের মাকে রত্নগর্ভা বলা হতো, তার আশেপাশে লোকেরা হতো রত্নগর্ভা। সাতটা ছেলে, মানে অনেকগুলো ভাই, তারা 7 ভাই, তারপর বোন কতগুলো ছিল, এইভাবে করে 9টা না কটা ছিল। হ্যাঁ, তো সবাই খুব জিনিয়াস ছিল। এবং নেতাজি সুভাষচন্দ্র তিনি ব্যারিস্টার প্লাস ICS ছিলেন, বাকি সব ব্যারিস্টার ছিল। তো নেতাজি সুভাষচন্দ্রের মা ঠাকুরের মন্ত্রশিষ্য ছিলেন এবং তার স্বামীকে সেবা করতেন প্রচুর। তবেই এত ভালো সন্তান হয়েছে। আদর্শকে ধরে তাদের দাম্পত্য জীবন ছিল মধুর, তবে এত ভালো সন্তান, এত বীর খাদ্যবীর্য উপহার দিতে পেরেছে জগৎকে। কিন্তু বর্তমান যুগের শিক্ষিত সমাজ সেগুলোকে উপেক্ষা করছে, এই অন্বেষণ করছে নি কীভাবে পাওয়া যায়। নকলের পেছনে ছুটছে, আলেয়ার পেছনে ছুটছে। হ্যাঁ, তো মিসেস টেনিসন ঠাকুরের কাছে এসেছিল, ওটা প্যারিস থেকে সম্ভবত। তো তিনি বলেছিলেন ঠাকুর ভালো সন্তান কীভাবে পাওয়া যায়। হ্যাঁ, ঠাকুর এইসব কথাগুলো বলেছিলেন এবং বলেছিলেন স্বামীর প্রতি অকাট্য অনুরক্তি এবং টান চাই। ধনুকের তীরে যেমন টান দেয় সেই ধনুকের তারে, সেরকম স্বামীর প্রতি অচ্ছেদ্য টান এবং স্বামী ভক্তি যার যত থাকে, তবেই সেই সন্তান তার ভালো হয়। স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পাইতেন। হ্যাঁ, ইষ্টনিষ্ঠ হয়ে স্বামীর প্রতি টান, স্বামীকে দেবজ্ঞানের সেবা, এটা ছিল। এবং তখন যখন নেতাজি সুভাষচন্দ্রের মাকে জিজ্ঞেস করা হয়েছিল এত রত্নের মতো তুমি জন্ম দিলে কী করে, তো তিনি বলেছিলেন যে আমার স্বামীর কাছে আমার কোনো অভিযোগ থাকেনি এবং তিনিই যা বলতেন, তিনিই যা দিতেন, তাতেই আমি সন্তুষ্ট হয়ে তার সেবা করে যেতাম। হয়তো এইটাই আমাকে পাই দিয়েছে। ঠাকুরও ওই বলেছেন, ওইভাবেই কিন্তু এই সুসন্তান আবির্ভূত হবে। তাই প্রত্যেকটা সংসারে আমরা স্বর্গ রচনা করে এবং এই মধুর দাম্পত্য জীবনের মধ্যে দিয়ে ঠিক সুসংগত বিবাহের মধ্যে দিয়ে সুপ্রজনন দিতে, মানে উপহার দিতে পারি। যে রাষ্ট্রপূজার অর্ঘ্য জানি সুজননের সুসন্তান। শাসন সংস্থা যেমনই হোক, যাতে মাথা ঘামাও না, যৌন ব্যাপার শুদ্ধ না হলে দেশের জীবন টিকবে না। তাহলে এইসব জায়গাগুলি আমাদের মুভমেন্ট দরকার। ঠাকুর অনুকূলচন্দ্র এই আপনার শিক্ষা দীক্ষা বিবাহ দাম্পত্য জীবন এগুলোর উপরেই মুভমেন্ট করার জন্য এসেছেন এবং এগুলো সকলেরই জানা দরকার। আমাদের গুরু ইষ্টভ্রাতারা, বহু ইষ্টভ্রাতারা, তারা আরও অনেক পণ্ডিত ব্যক্তিবর্গ সকলেই কিন্তু সাধ্যমতো পরিবেশন করছেন এবং তার দিকে অনুসরণ করে মানুষ উপকৃত হচ্ছেন। আমারও এই ক্ষুদ্র প্রয়াস, আমিও আমার ছোট্ট ঠাকুরের যেটুকু আহরণ করেছি, ঠাকুরকে ধরে সেইটুকু বিতরণ করার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি না বুঝতে পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি সব সামান্য গ্রন্থগুলো দিয়ে দেবো এবং সেগুলো গ্রহণ করতে বলবো। খুবই দাম কম, কিন্তু আমরা পয়সা খরচা করে বহু গ্রন্থগুলো কিনে ঘর হিজিবিজি করে ঘর ভর্তি করে রাখি, তাতে আমাদের জীবন সমস্যার সমাধান পাই না। কিন্তু ঠাকুরের বাণীগ্রন্থ ছোট কম দাম হলেও কিন্তু এগুলো আমাদের জীবন সমস্যার সমাধান দিতে পারে। সকলেই গ্রহণ করুন এবং জীবনে প্রয়োগ করুন, সকলেই কিন্তু সুফল পাবেন। তো আমি একটা সঙ্গীত শোনাচ্ছি, আপনাদেরকে শুনুন। এইগুলো আমি শেষ করি। প্রেম করে মন রে গাবো অনুকূল নাম, শ্রী অনুকূল নাম, শ্রী অনুকূল নাম। রাম কৃষ্ণ নাম, মহাপ্রভুর নাম, বুদ্ধদেবের নাম, যীশু খ্রিস্টের নাম, শ্রীকৃষ্ণের নাম, শ্রী অনুকূল নাম। অন্তরে যতনে রাখো মনে করো নাম, অন্তরে যতনে রাখো মনে করো নাম। প্রেম ভক্তি গৃহ শান্তি পূর্বে মনস্কাম। শ্রী অনুকূল নাম, শ্রী অনুকূল নাম, শ্রী মহাপ্রভুর নাম, বুদ্ধদেবের নাম, অনুকূল নাম, শ্রী রামকৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাবো অনুকূল নাম,
রামকৃষ্ণ নাম, শ্রীরামচন্দ্র নাম, মহাপ্রভুর নাম, বুদ্ধদেবের নাম, শ্রীকৃষ্ণের নাম, যীশু খ্রিস্টের নাম, মহাপ্রভুর নাম, শ্রীরামচন্দ্র নাম। যজন করে দেহে অনুপ্রাণ, যজন করে দেহে অনুপ্রাণ, ইষ্ট ভীতি করে মঙ্গল অভিযান, ইষ্ট ভীতি করে মঙ্গল অভিযান। বলে মনে গাব অনুকূল নাম, রামকৃষ্ণ নাম, শ্রীরামচন্দ্র নাম, বুদ্ধদেবের নাম, যীশু খ্রিস্টের নাম, শ্রী অনুকূল নাম। সদ্গুরুর দীক্ষা নিয়ে ইষ্টের আকুটান, সদ্গুরুর দীক্ষা নিয়ে ইষ্টের আকুটান, প্রেম ভক্তি গৃহ শান্তি পূর্বে মনস্কাম, শ্রী অনুকূল নাম, মহাম্মদের নাম, শ্রীকৃষ্ণের নাম, রামকৃষ্ণ নাম, রামচন্দ্র নাম, শ্রী মোহাম্মদের নাম। প্রেম বলে মনে গাব অনুকূল নাম, অনুকূল নাম, শ্রী অনুকূল নাম। সদ্গুরুর দীক্ষা নিয়ে ইষ্টের আকুটান, সদ্গুরুর দীক্ষা নিয়ে ইষ্টের আকুটান, প্রেম ভক্তি গৃহ শান্তি পূর্বে মনস্কাম, প্রেম ভক্তি গৃহ শান্তি পূর্বে মনস্কাম। অনুকূল নাম, রামকৃষ্ণ নাম, শ্রীরামচন্দ্র নাম, বুদ্ধদেবের নাম, মহাপ্রভুর নাম, শ্রী মোহাম্মদের নাম। প্রেম বলে মনে গাব অনুকূল নাম, অনুকূল নাম, শ্রী অনুকূল নাম।